নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় জ্যোতিষশাস্ত্র এবং 2024 সাল। বেশ কিছু সাবধানতা, কিছু ভয়, কিছু টেনশন, কোন কোন দিক থেকে আসতে পারে সমস্যা, কোন কোন দিক থেকে সৃষ্টি হতে পারে অতৃপ্তি, অস্থিরতা আসতে পারে কোন কোন দিক থেকে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন ভিডিওতে জেনেছি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য 2026 সাল অসাধারণ একটি বছর। কিন্তু এই অসাধারণ একটি বছরের মধ্যেও কিন্তু লুকিয়ে রয়েছে বেশ কিছু বিপদ। বেশ কিছু সময় সৃষ্টি হচ্ছে মঙ্গল রাহু কম্বিনেশন, বেশ কিছু সময় আমরা দেখতে পাবো শনি মঙ্গল যোগ এবং তার উপরে থাকবে রাহুর দৃষ্টি। আর অন্যদিকে কিছু সময় আমরা দেখতে পাবো মঙ্গলের উপরে শনিদেবের দৃষ্টি থাকবে, বৃষ রাশিতে মঙ্গল এবং তার উপরে শনির দৃষ্টি রয়েছে। আর তারপরেই আমরা কিছুটা সময় দেখতে পাবো যেখানে মঙ্গল অবস্থান করে থাকবে মিথুন রাশিতে, বায়ুতত্ত্বের রাশিতে এবং তার উপরে রাহুর দৃষ্টি থাকবে। ফলে আলটিমেটলি কিন্তু বেশ কিছু দুশ্চিন্তা থাকছে। আইডেন্টিফাই করতে হবে কোন সময় এই দুশ্চিন্তার মাত্রা বেশি। প্রথমেই খেয়াল রাখুন, আলটিমেটলি কিন্তু শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী। জন্মকুণ্ডলিতে কি রয়েছে, কোন দশা রয়েছে, জন্মকুণ্ডলিতে গ্রহরা কোথায় রয়েছে, কোন দশা চলছে, তার উপরেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো মানুষটার অস্তিত্বকে। বেশ কিছু জ্যোতিষীয় সূত্র এবং তার প্রয়োগে আমরা খুঁজে বার করতে পারবো মানুষটার কোন সময়টা খারাপ। আর সেই খারাপ সময় যদি ট্রানজিশনাল মুভমেন্ট খারাপ থাকে তাহলে কিন্তু তৈরি হবে সমস্যা। তাই বছরের শুরুতেই দরকার একটা সিস্টেমেটিক প্ল্যানিং, বছরের শুরুতেই দরকার একটা রূপরেখা, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স বা একটা রুট ম্যাপ, যার উপরে নির্ভর করে এগিয়ে যাবে আপনার পরিকল্পনা এবং 2026 সালে আপনি হয়ে উঠবেন একজন সফল ব্যক্তিত্ব। যাই হোক না কেন, কোন সময় কতটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন বৃশ্চিকের চতুর্থ ভাবে অবস্থান করে রয়েছে রাহু। সারা বছর ধরে এই অবস্থান থাকবে। ফলে মায়ের সঙ্গে সম্পর্ক এবং মায়ের শরীর স্বাস্থ্য, জমি জায়গা, বাড়ি ভূমি ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা, তারই সঙ্গে সঙ্গে সঠিক বন্ধু খুঁজে পেতে সমস্যা ইত্যাদি কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। বাড়তে পারে পারস্পরিক অস্থিরতা, মানসিক দিক থেকে তৈরি হতে পারে দুশ্চিন্তা। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে। এর মধ্যে একটু বেশি সাবধান হতে হবে 23 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। এখানে 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত মঙ্গল কুম্ভে থাকবে, আর 11 এপ্রিল পর্যন্ত মঙ্গল শনির দিকে অগ্রসর হবে। এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরেও 11 মে পর্যন্ত শনি মঙ্গল যোগ কন্টিনিউ করবে। এই সময়ও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। মায়ের শরীর হতে পারে, জমি বাড়ি জায়গা ক্রয় হতে পারে, সন্তানের স্বাস্থ্য হতে পারে, সন্তান ধারণের প্রচেষ্টা হতে পারে। প্রত্যেকটি মানুষকে হতে হবে সচেতন এবং পূর্ণ সচেতন। বাধা বিপত্তি অশান্তি আসবে এবং সেই অশান্তিকে কন্ট্রোল করার জন্য, ট্যাকল করবার জন্য আপনাকে সচেতন হতে হবে। আর তখনই কিন্তু আপনি ভালো থাকার চাবিকাঠি খুঁজে বার করতে পারবেন। বৃষ রাশিতে 20 জুন থেকে 2 আগস্ট পর্যন্ত মঙ্গলের অবস্থান। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। যাদের মেডিক্লেম সংক্রান্ত কোনো ইস্যুস রয়েছে, যাদের মেডিক্লেম ল্যাপস হয়ে যাচ্ছে, এক্সপায়ার করে যাচ্ছে, তাদের কিন্তু ইমিডিয়েটলি রিনিউ করতে হবে। টাকা পয়সা খরচ একটু হতেই পারে, কিন্তু ইমিডিয়েটলি নিজের মেডিক্লেমকে রিনিউ করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। জীবনের বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা ইত্যাদি আসবেই। তার জন্য নিজেকে কিছুটা প্রস্তুত রাখতে হবে। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ঋণ নিয়ে বিপর্যস্ত হতে পারেন। টাকা পয়সা তো আপনার অ্যাকাউন্টে ঢুকলেও কিন্তু সেটার প্রপার ইউটিলাইজেশন নষ্ট হতে পারে। টাকাও ঢুকলো, হঠাৎ বিপদ এলো এবং সেই বিপদ থেকে মুক্তি পেতে গিয়ে টাকা পয়সা নষ্ট করে ফেললেন। অতিরিক্ত খরচ আপনাকে বেশ খানিকটা বিপর্যয়ের মুখে ঠেলে দিল। এই ঘটনা কিন্তু ঘটতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু অস্থিরতা ঠিক একই সময় সৃষ্টি হতে পারে। তাই সচেতন থাকতে হবে। যাই সমস্যা আসুক না কেন, যে কারণে টাকা রাখা রয়েছে সেই কারণেই আমরা ইউটিলাইজ করব। যে দিকে সমস্যা আসতে চলেছে সেই দিকেই আমরা টাকা ব্যবহার করব। এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে মাত্রা দিয়ে আপনার শত্রু সংখ্যা। কারণে অকারণে শত্রুতা বাড়বে। নেগেটিভ পাবলিসিটি এটা কিন্তু আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। বছরের প্রথম দিকে ইমোশনাল ডিস্টারবেন্সের শিকার হতে পারেন। তার কারণে কিছু অর্থনৈতিক হানি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এই সময় অস্থিরতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। 18 সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। ঠিক এই একই সময় উচ্চবিদ্যা সংক্রান্ত কারণে কিছু অস্থিরতার মধ্যে পড়তে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। প্রিপেয়ার্ড থাকতে হবে। কিছু বিশেষ প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। ভালো থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বাড়তি দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং যতটা সম্ভব 2026-এ সন্তানকে নিজের কাছে রাখার চেষ্টা এটাও অবশ্যই আপনাকে করতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখার চেষ্টা করতে হবে। তার মধ্যে প্রথম বিষয়টি হলো গোপনীয়তা। যে কোনো বিষয় যতটুকু প্রকাশ করা দরকার ততটুকুই প্রকাশ করুন। বিয়ের কথাবার্তা এগোচ্ছে, প্রকাশ করার দরকার নেই। যখন ফাইনালাইজ হয়ে গেল, মোটামুটি পাকা কথা, রেজিস্ট্রি হয়ে গেল, এবার কার্ড ডিস্ট্রিবিউশন, এবার মানুষকে আনুক। চাকরিতে আপনার নাম উঠেছে, আপনি এমপ্যানেলড হয়েছেন, বলার দরকার নেই। ইন্টারভিউ কমপ্লিট হলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন, জয়েনিং হয়ে গেল, এবার আপনি মানুষকে জানান, মিষ্টি খাওয়ান মানুষকে, কিন্তু তার আগে পর্যন্ত অবশ্যই গোপন রাখুন। সন্তান প্রাপ্ত হবেন, প্রেগনেন্ট হয়েছেন, পঞ্চমে শনি রয়েছে, অস্থিরতা রয়েছে, তাই সন্তান প্রাপ্তির খবর বা সন্তান গর্ভে এসেছে এই খবর কাউকে বলার দরকার নেই। চেপে থাকুন, মাথা ঠান্ডা থাক, কাউকে এই মুহূর্তে বলার কোনো দরকার নেই। গোপন বিষয়কে গোপন রাখার চেষ্টা অবশ্যই করুন। যখন প্রকাশের প্রয়োজন করবেন, কিন্তু আগ বাড়িয়ে প্রকাশ প্রচার করবার কোনো দরকার কিন্তু নেই। এটা বৃশ্চিককে বুঝতে হবে। 2026-এ এই নীতি মেনে চলতে হবে। চাকরি পাবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা, এই ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবঞ্চনার ব্যাপার থাকবে। এই ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা পক্ষপাতিত্বের ব্যাপার থাকবে। নিজের সৃজনশীলতা, নিজের ক্রিয়েটিভিটি, নিজের তথ্য নিজের কাছেই রাখুন। কোনো রকম অহংকারের বহিঃপ্রকাশ যেন আপনার মন্তব্যে না হয়। এর মাধ্যমেই কিন্তু আপনার চাকরি প্রাপ্তি সুনিশ্চিত হবে। নিশ্চিন্ত থাকুন, বৃশ্চিকের ডেভেলপমেন্ট হচ্ছেই 2026-এ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার দরকার আছে। কিছু কিছু ক্ষেত্রে সচেতন থাকার দরকার রয়েছে। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বাড়বে 2রা আগস্ট থেকে 18ই অক্টোবর পর্যন্ত, এবং এই 18ই অক্টোবর পর্যন্ত পা, হাঁটু ইত্যাদিতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু থাকছে। তাই বাইক চালালে পরে বাইকের স্পিডের উপরে যেন কন্ট্রোল থাকে। পেছন থেকে মানুষ এসে আপনাকে ধাক্কা দিতে পারে, অবশ্যই দিতে পারে, কিন্তু তার জন্য মেন্টালি সচেতন থাকার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে অনলাইন এবং অফলাইনে জ্যোতিষ শিক্ষার কোর্স। একই কোর্স, তার মধ্যে 4টে সাবজেক্ট আপনি শিখতে পারবেন। বিশুদ্ধ ব্যবহারিক জ্যোতিষ, তার সঙ্গে সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এবং হস্তরেখাবিদ্যা, একদম কম্প্যাক্ট একটা কোর্স। এই কোর্স শিখবার পরে সরাসরি আপনি কিন্তু চেম্বার প্র্যাকটিস করতে পারবেন। জীবনের বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করে নিজের জীবন সম্পর্কে জানার একটা অভিজ্ঞতা, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে হবে। কেন পড়বেন ঋষিবাণীতে? কারণ বেস্ট ফ্যাকাল্টি, সায়েন্টিফিক কারিকুলাম, তার সঙ্গে সঙ্গে ভুল বোঝানোর জায়গাটা ঋষিবাণীতে নেই। সিস্টেমেটিক রেজিস্ট্রেশন, ঠিক টাইম মতো সার্টিফিকেশন, অসাধারণ একটি কোর্স। একটি কোর্সে 4টি সাবজেক্ট, 4টি সেমিস্টার, 4টি সার্টিফিকেট। সুতরাং এটা আপনাকে সাপোর্ট দেবে, আপনার অগ্রগতির পথকে আরো সুপ্রশস্ত করবে। জ্যোতিষ এবং আধ্যাত্মের এই সমন্বয় যাত্রা যেটি ঋষিবাণী শুরু করেছে, সেখানে আমি শান্তনু আপনাদেরকে স্বাগত জানাই। এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র বিশাখা, কর্মক্ষেত্রে অশান্তি, বেশ কিছু শত্রুতার সম্ভাবনা, ফিনান্সিয়াল গ্রোথ আপনার হচ্ছে, মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে জ্বলন, তার কারণে বাড়ছে শত্রুতা, একটু সচেতন হতে হবে। প্রত্যেকটি কার্য, কর্ম ইত্যাদির মধ্যে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। সিস্টেম ফলো করুন, সিস্টেম মেনটেন করে এগিয়ে চলার চেষ্টা করুন। বাধা বিপত্তি আসতেই পারে, তাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। ঝামেলা, সমস্যা ওভারকাম করবার সুযোগ আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা, দামি জিনিসপত্র হারিয়ে যেতে পারে। বছরের প্রথম দিকে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ডকুমেন্টেশনগুলো ঠিকঠাক জায়গায় রাখুন, কাগজপত্র যেন হারিয়ে না যায়, খেয়াল রাখতে হবে। পেশাভিত্তিক সক্রিয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ইন্টারভিউর ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে বহু কথা বলার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনাকে বিভ্রান্ত করা, আপনাকে ব্যতিব্যস্ত করবার প্রচেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। নিজের অ্যাক্টিভিটিসের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত। নিজেকে বেশ গুটিয়ে গুছিয়ে প্রেজেন্টেবল করে রাখবার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে। আর সেই ক্ষেত্রেই কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষরা একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। শুধু পজিটিভিটি নয়, নেগেটিভিটিগুলিকে দূরে সরিয়ে রাখাও পজিটিভিটি। সুতরাং খারাপগুলোকে সরাতে পারলেই কিন্তু ভালো প্রকাশিত হতে পারবে। তাই পরিকল্পনা করতে হবে এবং নিজের জন্মকুণ্ডলী সাপেক্ষে এই পরিকল্পনা করতে হবে।
বিদেশ যাবেন, ভবিষ্যৎ সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনার মাথার মধ্যে থাকা উচিত। কিছু কিছু বিষয় নিয়ে তো সচেতন হতেই হবে, আর সেই বিষয়ে আমরা আপনাকে সাহায্য করব। তাই শুধু সমস্যায় নয়, ভালো থাকার সময়ও কিন্তু আপনার জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বছরের প্রথম দিকেই ফেস করতে হবে। ডিসিশন মেকিং ওরিয়েন্টেড ইস্যু ক্রিয়েটেড হতে পারে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত, আর তার ঠিক পরেই মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার অগ্রগতির পথ রুদ্ধ করতে পারে। বিবাহ সম্পর্কিত আইনি সমস্যা সৃষ্টি হতে পারে, সাবধান থাকুন। তবে সমস্যা যদি আসে তাকে কিন্তু অ্যাভয়েড করতে বা এড়াতে পারবেন না। তাই সমস্যার মোকাবিলা করবার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। মনে রাখবেন একটি বিষয়, ভয় নয়, আত্মবিশ্বাসী হলো আপনার বিজয় পথের একমাত্র বাহন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি, তাই তাদের অর্থ সংরক্ষণের চিন্তা প্রচারের প্রথম থেকেই করতে হবে। কিভাবে টাকা রাখবেন, কোন খাতে কতটা টাকা রাখবেন, এই সমস্ত বিষয় সঠিক তথ্য সংগ্রহ করা এবং সঠিকভাবে ব্যবহার করা, প্রয়োগ করা, সেটা কিন্তু আপনাকে শিখতে হবে। আর তখনই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন, জীবনকে আর একটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুতরাং বৃশ্চিক রাশি এবং তার 3 নক্ষত্র 2026-এ কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন দিক থেকে কিছুটা ভয় রয়েছে, সেটা আমরা আলোচনা করলাম। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভরসা রাখুন নিজের ওপরে। প্রকৃতিতে আমরা সবকিছু পাই না, কিছু পাবো, কিছু হারাবো, কিছু না পাওয়াও থাকবে। এই সমস্ত নিয়েই তো জীবন, দুশ্চিন্তার কি রয়েছে? সাবধান হতে হবে, সচেতন হতে হবে, বিপদ আসলে তার মোকাবিলাও করতে হবে। তাই ওয়ারিড হওয়ার কোনো বিষয় নয়। নিজেকে সাকসেসফুল করবার জন্য প্রপার প্ল্যানিং এবং এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এগুলো আমরা রাখবো। নজর রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব লাইভে। প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় আমরা থাকছি আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে। তার সঙ্গে সঙ্গে যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চান, এই যে কিউআর কোডটি রয়েছে, এটি স্ক্যান করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, এই চ্যানেলেও আপনারা সংযুক্ত হতে পারেন। আপনারা দৈনিক রাশিফল সম্পর্কে, দৈনিক গ্রহজনিত আপডেট সম্পর্কে জানতে পারবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। সমস্যা থাকবেই, তাই সেই সমস্যার সমাধানের পথ খুঁজে বার করতে হবে। আর এই সমস্যা সমাধানের পথেই জ্যোতিষ রয়েছে আপনার সাথে। তাহলে এই পর্যন্তই। খুব ভালো থাকুন। নমস্কার।